আমি আপনাদেরকে অনেকবার বলছি, বাচ্চাদেরকে কারো সামনে গোসল করায়েন না, সাধারণত আর কি। এরপরে বারান্দায়, যে আপনাদের ঢাকা শহরের বারান্দাগুলোতে বাচ্চাদেরকে খালি গায়ে দাঁড় করায় রেখে না, দেখেন আপনি নজর দিছে, সাথে সাথে বেহুশ হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে বদ নজর থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আবার মানুষের মধ্যে অনেক মানুষ আছে, হে জানে যে আমার নজর লেগে যায়, ইচ্ছা করে করে কি করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য প্রতিনিয়ত খুব বেশি বেশি আমল করা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 5615 নম্বর হাদিসের আমরা জানবো যে বদ নজর থেকে বাঁচার কি উপায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা, আমাদেরকে আদেশ করতেন, আন নাস্তারকিয়া মিন কুল্লি আইনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করতেন প্রত্যেক চোখ থেকে যেন আমরা ঝাড়ফুঁক করি, প্রত্যেক অনিষ্ট চোখ, এই চোখগুলা থেকে যেন আমরা ঝাড়ফুঁক করি, নিজেদের শরীরের মধ্যে যেন আমরা ফু দেই। প্রত্যেক অনিষ্ট চোখ, যেই চোখ ক্ষতি করার আশঙ্কা আছে, এইগুলা থেকে যেন আমরা নিজেদেরকে ফু দেই, নিজেদের শরীরের মধ্যে ফু দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে বললেন। কিছু আমল আমরা জেনে নিব। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া, সকালবেলা গুরুত্ব সহকারে আয়াতুল কুরসি পড়া, মাগরিবের পরে গুরুত্ব সহকারে আয়াতুল কুরসি পড়া, এই আমলগুলা করার চেষ্টা করব আমরা। প্রত্যেক দিন ফজরের নামাজের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরব্বিন নাস গুরুত্ব সহকারে পড়া। প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর কুল হু আল্লাহ 3 বার, কুল আউযু বিরব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরব্বিন নাস 3 বার গুরুত্ব সহকারে পড়া।